যদি মনের গভীরে জঙ্গলে যাওয়ার ইচ্ছে থাকে আর এই বর্ষায় সেই ইচ্ছে আরো গাঢ় হয়, তবে এই ভিডিওটি আপনার জন্যই। কলকাতার কাছেই রয়েছে এই গভীর বনাঞ্চল, সাথে থাকবে জঙ্গলের মধ্যে ট্রি হাউসে থাকার অভিজ্ঞতা, সবুজের মাঝে সুইমিং পুলে স্নান করার অভিজ্ঞতাও ছিল দারুণ, 4 বেলা এলাই খাওয়া দাওয়া। আর আপনি যদি জঙ্গলকে আরো গভীরভাবে উপভোগ করতে চান তাহলে চলে যেতে পারেন গভীর জঙ্গলে এক রহস্যময় জঙ্গল সাফারিতে। এখানে আপনি বৃষ্টির শান্ত শব্দ, পাখির ডাক আর সবুজ পাতার ঘ্রাণে নিমেষেই ভুলে যাবেন শহরের কোলাহলকে, যেখানে চারিদিকে শুধুই সবুজ আর নিস্তব্ধতা আর মুক্ত বাতাস। এই জায়গায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কতই বা খরচা হবে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ অভি। আশা করি সবাই ভালো আছেন, প্রচুর ঘুরছেন এবং মজা করে খাচ্ছেন। আবার একটু উইকেন্ড, আর উইকেন্ড মানেই বেরিয়ে পড়া অজানার সন্ধানে। আজ আমাদের গন্তব্য বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। কলকাতা থেকে মোটামুটি 130 কিলোমিটার দূরে বাঁকুড়ার এই জয়পুর ফরেস্ট। গাড়িতে যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আর আপনারা যদি ট্রেনে করে যেতে চান, নিয়ারেস্ট স্টেশন হলো বিষ্ণুপুর। কলকাতা, ডানকুনি, আরামবাগ এবং কোতলপুর হয়ে আমরা পৌঁছে গেলাম জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টে আজকে আমাদের আস্তানা বনফুল রিসর্ট। বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা প্রবেশ করলাম বনফুল রিসর্টে। চারিদিকটা সবুজে ঘেরা এবং জঙ্গলের মধ্যে এই বনফুল রিসর্টটি অসাধারণ। গেট দিয়ে প্রবেশ করেই চোখে পড়ে গেল বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়া। চারিদিকে সবুজে চোখটা জুড়িয়ে গেল। সুইমিং পুলটার হালকা দেখা পেয়ে গেলাম। আজ আমাদের বুকিং আছে ট্রি হাউসে। রুমে ঢুকে চোখে পড়লো একটি সুন্দর গোছানো বিছানা। ঘরটাও খুবই ছিমছাম। এই বেডে 2জন বড় অ্যাডাল্ট এবং 1জন ছোট বাচ্চা হয়ে যাবে। রুমে এসি আছে, ফ্যান আছে, ক্যাবিনেট আছে, টিভি আছে, বসার জায়গা আছে এবং জানলা খুললে জঙ্গলও আছে। ঘরটি পুরোটাই উডেন ফিনিশ এবং নানা রকম আলো দিয়ে সুসজ্জিত। জামা কাপড় রাখার জন্য একটি ক্যাবিনেটও আছে। বাথরুমটা দেখে নি। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে আছে শাওয়ার, আয়না, একটা কোমোড, একটা বেসিন, যা যা থাকা দরকার সবকিছুই আছে। ঘরে দিয়ে দিয়েছে একটি জলের বোতল, সোপ এবং টি পাউচ। ঘরের বাইরে থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। চারিদিকটা সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। বর্ষাকালে এই জন্যই জঙ্গলে আসা। এখান থেকেই অল্প জঙ্গল দেখা যাচ্ছে, সামনে প্রচুর গাছপালা। এই গাছপালার মধ্যেই এই রিসর্টটি। একটু ফ্রেশ হয়ে চলে এলাম আমরা সুইমিং পুলে। সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছে ওয়েলকাম ড্রিঙ্কস। দুপুরের খাবার চলে এলো, দেখে নি মেনুতে কি আছে। আলু পোস্ত, রাইস, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু কুমড়োর মিক্স ভেজ আর লেবু লঙ্কা, দারুন। সঙ্গে চিকেন, বালতিতে ডাল, চিকেন চলে এলো, কষা চিকেন, মাছ ভাজা, চাটনি, পাঁপড়। ওয়াও, জমিয়ে খাওয়া দাওয়া।
4 পিস চিকেন। ফাটাফাটি একটা লাঞ্চের পরে এবার চলুন আপনাদের একটু রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। রিসর্টের পিছন দিক দিয়ে জঙ্গল কিন্তু শুরু হয়ে যাচ্ছে, প্রচুর গাছপালা দিয়ে ভরা এই রিসর্টটি। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, পার্কিং স্লটে অনেক গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই সামনের জায়গাটি কার পার্কিং স্লট, আপনারা গাড়ি নিয়ে এলে এই দিকের গেটটি দিয়েই প্রবেশ করতে হবে। বাঁদিকে দুটি রুম আছে, বেশ সুন্দর। দুটো ফ্যামিলি যদি আসে তাহলে এখানে থাকতে পারে। বাচ্চাদের জন্য দোলনাও আছে। সামনের মূর্তিটি হলো সুরধনী বাজের। ভারতের স্বাধীনতা লাভের পরেও পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় তখনও জমিদার ও তোজরদারদের প্রভাব ছিল প্রচন্ডভাবে। ভাগ চাষীদের কাছ থেকে তারা উৎপাদিত ফসলের অর্ধেক বা তার বেশি ভাগ জোর করে আদায় করে নিত। এই অবিচারের বিরুদ্ধে বাংলার বহু জেলায় প্রতিবাদ শুরু হয়। আর এই কৃষক আন্দোলনেরই অন্যতম মুখ ছিলেন সুরধনী বাজ। উনি এই আন্দোলনের জন্য জীবন বলিদান দেন। বাঁকুড়ার এই কৃষক আন্দোলনের তার আত্মবলিদান স্বরূপ এখানে তার মূর্তি স্থাপিত হয়েছে, দেখে খুব ভালো লাগলো। এই হিস্ট্রিও এখানে ধরে রাখা হয়েছে। ঘুরতে ঘুরতে একটু জানিয়ে দিই, আমরা এই রিসর্টটি ফোন করেই বুক করেছিলাম। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনেও সব ডিটেলস আমি দিয়ে দিলাম। এই রিসর্টে 4 বেলা খাওয়া এবং থাকা নিয়ে আমাদের খরচা পড়েছিল 4,500 টাকা। আপনারা এই রিসর্টে থাকার পাশাপাশি ঘুরে নিতে পারেন বাঁকুড়ার নানান দর্শনীয় স্থান, যেমন টেরাকোটা মন্দির। জয়পুর থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে বিখ্যাত বিষ্ণুপুরে টেরাকোটার মন্দিরটি অবস্থিত। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন টেরাকোটা হস্তশিল্প বাজার। বিষ্ণুপুর বা তার আশেপাশের বাজারে টেরাকোটার তৈরি হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র আপনারা কিনে নিতে পারেন ঘর সাজানোর জন্য। এছাড়াও যেহেতু এটি জঙ্গলের মধ্যেও আপনারা সাফারিও করে নিতে পারেন। আমরা কাল সকালে সাফারিতে যাব এবং জঙ্গলটি পুরো ঘুরে দেখব। টেন্টেরও ব্যবস্থা আছে, চলুন দেখে নিই টেন্টটা কিরকম। এখানে ডরমেটরি কাইন্ড অফ আছে। সন্ধ্যাবেলার কফি এবং পকোড়া চলে এলো। ঘুরতে ঘুরতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেও পারলাম না। আমাদের ডিনারে ছিল দেশি চিকেন আর রুটি, সঙ্গে ভেজ পনির, আর বাচ্চার জন্য অল্প ভাত আর মাছ ভাজা নিয়েছিলাম, সঙ্গে আলু ভাজা। দেশি চিকেন, পনিরের তরকারি, ফিশ ফ্রাই, আলু ভাজা, রুটি, লঙ্কা। দেশি চিকেনটা অসাধারণ খেতে। অনেকদিন পরে এরকম একটা দেশি চিকেনের প্রিপারেশন খাচ্ছি। পুরো মাটনের থেকেও দারুণ লাগছে খেতে, ডিফারেন্ট টেস্ট, অসাধারণ। গুড মর্নিং সবাইকে। চা চলে এলো আমাদের। সকালবেলা ঘুম থেকেই উঠে দেখতে পেলাম সামনে ঘোড়া দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু হর্স রাইডেরও ব্যবস্থা আছে, 50 টাকা লাগে। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে। আমাদের জঙ্গল সাফারির জন্য গাড়ি চলে এসেছে, আমরা শুরু করে দিলাম জঙ্গল সাফারি। এখানে গাড়ি মানে কিন্তু জিপ সাফারির গাড়ি নয়, টোটো করে আপনাকে জঙ্গল সাফারি করতে হবে। তার একটা আলাদাই মজা, আলাদাই আনন্দ। চলুন জঙ্গলটা দেখে নিই। জয়পুর ফরেস্ট হল একটি ঘন শাল বনের অঞ্চল। গ্রীষ্মকালে এখানকার ছায়া
মন ভরিয়ে দেয়, আর বর্ষায় বন হয়ে ওঠে একজোড়া সবুজের ক্যানভাস। এখানে দেখা যাবে শাল, মহুয়া, শিমুল, কেঁদ, অর্জুন, নানান রকম ঔষধি ও বনজ গাছ। জঙ্গল এতটাই ঘন, অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। ভাগ্য যদি সহায় থাকে, এই বনে আপনি দেখে নিতে পারেন চিতল হরিণ, বুনো শূকর, খরগোশ, বনবিড়াল, শেয়াল সহ আরো অনেক প্রাণী। পাখি প্রেমীদের জন্য এ তো এক স্বর্গরাজ্য। দেখা যায় ফিঙে, ডহু, কাঠঠোকরা, টিয়া, বুলবুলি, নানান রকম বন্য পাখি। জলাশয়ের দিকে যাচ্ছি। দাদা বললেন বন্য প্রাণীরা এখানে জল খেতে আসে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এমনি পরিষ্কার থাকে, এখানে খেতে আসে নাকি? আচ্ছা। না, কোনো বন্য প্রাণীর দেখা আমরা পেলাম না। ধুনো, শাল গাছের আঠা থেকে এখানে ধুনো তৈরি হয়। এগুলো কি আবার বাজারে বিক্রি করে? আদিবাসীরা এগুলো কালেক্ট করে নাকি? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আলাদা প্রসেস করে তৈরি করে, সেগুলো এরকম চাপ হয়। আর এরা গাছে চোখ মেরে দিয়ে আমরা সংগ্রহ করে বাজারে বিক্রি করি। যতটুকু প্রয়োজন ছাতু পেয়ে যাওয়া দেখাও না। ছাতু এই ছাতুগুলো, এগুলো হচ্ছে কাড়াং ছাতু বা বড় ছাতু বলে। হ্যাঁ, আচ্ছা। এগুলো এখন বাজারে 70 টাকা 80 টাকা সব বিক্রয় হচ্ছে। হ্যাঁ, এগুলো রান্না করে খায়। মাশরুমের মতো, মাশরুম মাশরুম জাতীয়। এগুলো ফ্রাই ভাজা খায়, এগুলো আমাদের ওখানেও পাওয়া যায়। এটা সাঁওতালি গ্রাম, এখানে সব সাঁওতালিরা থাকেন, আদিবাসীরা। এখানকার এদের জীবিকা বনে বনে ঘোরা আর কাঠ সংগ্রহ করা। বাট এখন রিসোর্ট হয়ে যাওয়াতে এদের অনেক পরিবর্তন হয়ে গেছে। এরা সামাজিক মানুষের সঙ্গে মেলামেশা করছে। জঙ্গল সাফারি করতে আমাদের 500 টাকা লেগেছিল। এই দাদার নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই দাদার নাম হলো শানু। সবুজের বুক চিরে চলে গেছে কালো রাস্তা, অসাধারণ দৃশ্য। দুই দিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এই রাস্তা, তাই মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় ডিয়ার ক্রসিং জোন। এই ছিল আমাদের জয়পুর ফরেস্টের একদিনের মনোমুগ্ধকর ভ্রমণ। প্রকৃতির কোলে সবুজের ছায়ায় হারিয়ে যাওয়ার এই অভিজ্ঞতা আমাদের মনে চিরদিন গেঁথে থাকবে। পাখির ডাক, বনের নিস্তব্ধতা আর হালকা বাতাস এবং তারই সাথে বৃষ্টি ভেজা মাটির গন্ধ, এ যেন মনকে এক নতুন প্রশস্তি এনে দেয়। আপনারাও যদি শহরের কোলাহল থেকে কিছু সময়ের জন্য প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পেতে চান, তবে একবার জয়পুর ফরেস্ট ঘুরে আসতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই নতুন নতুন ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করবে। দেখা হবে নতুন একটি ব্লগে, অচেনা এক জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।